মেশিনের ধোঁয়া। তো ব্যাপারটা হলো রচনা যবে থেকে ভোটে দাঁড়িয়েছে তবে থেকে তার একটাই কাজ, আর সেটা হলো ধোঁয়া খোঁজা। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। যেখানেই ধোঁয়া দেখছে সেখানেই পাগলের মতো ছুটে যাচ্ছে। আমাদের হুগলির ধোঁয়া কেউ সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। কেউ যদি এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? ব্যাস এটা শুনেই মানুষ হাসাহাসি করছে, কিন্তু হাসার তো কোনো কারণ নেই। কারখানা তো হচ্ছে, আরো হবে। একদম, আমাদের ওয়েস্ট বেঙ্গল তো কারখানায় ভরে গেছে, তবে সবকটা কারখানাই হলো পাগলের কারখানা। তোমার দরবারে সব পাগলের খেলা। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। বাহ, দারুণ গরু রচনা হয়েছে। তো গরু রচনা লিখে 10-এ 10 পেয়েছেন রচনা ব্যানার্জি। সাধারণ মানুষ জিজ্ঞেস করেছে সে যদি ভোটে জিতে যায় তখন সাধারণ মানুষের জন্য কি কি করবে। তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো, আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। আরে সাব্বাস, এ তো দারুণ অফার ভাই। আগে আগে নেতারা ভোটের আগে বলতো রাস্তা বানাবো, হসপিটাল বানাবো, স্কুল বানাবো, বাট এখন নেতারা বলছে জিতলেই দিদি নাম্বার 1-এ নিয়ে যাবো। ওয়াও, একবার জাস্ট ইমাজিন করো ভোটের পর রচনা দিদি নাম্বার 1 ঠিক কেমন হবে। নমস্কার দিদি, আমি হুগলি থেকে এসেছি। আমি আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি শুধুমাত্র এই দিদি নাম্বার 1-এ আসার জন্য। এই দিদি নাম্বার 1 থেকে 5 কেজি চাল নিয়ে যাব, ওই চালের লোভেই তো আপনাকে ভোট দিয়ে জেতালাম। রাস্তাঘাট, স্কুল, কলেজ, কলকারখানা কিচ্ছু চাই না আমাদের। এই দিদি নাম্বার 1 থেকে যদি একটা প্রেসার কুকার জিততে পারি তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে দিদি। দিদি, আমার একটা ছেলে আছে, সে চাকরি পাক আর না পাক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। এই দিদি নাম্বার 1 থেকে যদি ওই প্লাস্টিকের চেয়ার দুটো একবার নিয়ে যেতে করে দুধ দিতাম, কিন্তু আপনার ভোটে জেতার খুশিতে আমি এখন 10 লিটার করে দুধ দিই। ভোটে জেতার খুশি নাকি ছাই, দেখ হয়তো তোর পেছনে কেউ ইনজেকশন ফোটাচ্ছে তাই ডবল দুধ বেরোচ্ছে। হাম্বা, এরকম সত্যি কথা বললে আমি কিন্তু এই গেম খেলবো না। তো যাই হোক, দিদি আমাকে হসপিটাল থেকে বের করে দিয়েছে দিদি। আমি কি এমন ভুল করেছি বলুন তো দিদি? লোকে ও ডাক্তার তোমার কথা শুনে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হলে কি করা? আর একটা পা ভেঙে দিলাম, নে ভাই